যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি প্যাকিং শুরু করব। তো ফার্স্ট আমি যেটা প্যাকিং শুরু করব সেটা হচ্ছে গিয়ে হ্যান্ড ব্যাগেজের প্যাকিং। চেষ্টা করছি নিজে থেকে একটা ভিডিও বানানোর পুরো দিন। আজকে এমন একটা দিন যেই দিন আমার স্টার্ট হয় 1টা থেকে, দুপুর 1টা থেকে। তো সেই রকমই আজকে আমাদের 1টা থেকে আমার দিন স্টার্ট হয়েছে, কারণ আজকে তোমাদের দাদার ডিউটি। ইনস্টাগ্রামের ব্যাপারে তো তোমরা জানোই, ইনস্টাগ্রাম আমার হ্যাক হয়ে গেছে। এখনও পর্যন্ত রিকভারির চেষ্টা করছি, বাট এখনও পর্যন্ত রিকভার হয়নি। আমার সমস্ত এতদিনের স্ট্রাগল, এতদিন ধরে যত কিছু তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি, সব কিছু আমি আবার ফিরিয়ে আনতে চাই। কারণ আমার সবার কাছেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কতটা ইম্পর্টেন্ট আজকালকার দিনে নিশ্চয়ই তোমরা জানো, তেমনই ইম্পর্টেন্ট আমার কাছেও। এখানে আমার সমস্ত কিছু যত প্রমোশন আমি করি সব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই আছে। তো যাই হোক, দেখা যাক, ঠাকুর নিশ্চয়ই কিছু না কিছু উপায় বার করবে। তোমরাও আমার প্রে করো যাতে আমি অ্যাকাউন্টটা রিকভার হয়ে যায়, নাহলে আবার নতুন করে সব কিছু আমাকে স্টার্ট করতে হবে। যাই হোক, দেখা যাবে সেটা। উইশ ফর দ্য বেস্ট। তোমরা আমার জন্য প্রে করো যাতে আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। আর আমি প্রমিস করছি, আমি জানি না অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো নাকি। যদি হয়ে যায় অ্যাকাউন্ট রিকভার, তো ওই অ্যাকাউন্টেই আমি সমস্ত ডেলি ব্লগ ছাড়বো। আর না, আদারওয়াইজ আমি আবার আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে আমি সমস্ত রকমের ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করব। এখন তো আমি ইন্ডিয়াতেও যাচ্ছি, তো তোমাদের সাথে কানেক্টেড হব আবার নতুন করে, সুন্দর করে। ইন্ডিয়াতে গেলে সমস্ত কিছু দেখাতেও পারবো, আমাদের ফ্যামিলি কত এনজয় করি আমরা, ওই একটা এক্সাইটমেন্ট। সেখান থেকে আবার আর একটা আলাদা রকমের দুঃখ, মানে কী নিয়ে কখন যে এনজয় করব, কখন যে এই জিনিসটা নিয়ে ভাববো, মাথা কিছু কাজ করছে না, বিশ্বাস করো, সিরিয়াসলি মাথা কাজ করছে না। তো যাই হোক, অনেক ভেজিয়ে ফেলেছি তোমাদের সাথে, অনেক টাইম নষ্ট করে দিয়েছি তোমাদের, কারণ এই কথাগুলো আমার শেয়ার করার ইচ্ছা করছিল তোমাদের সাথে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তাই জন্য আমি ফ্যামিলির মনে করি। তো তোমরা প্লিজ আমার জন্য প্রে করো যাতে আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। প্লিজ সবাই প্রে করো আমার জন্য। তো সকালবেলা স্টার্ট হয়েছে আমার জিরে জল দিয়ে। এখন আমি ফ্রেশ হয়ে একটুখানি চা খেলাম, তার সাথে আমন্ডস, ওগুলো আমি খাই প্রতিদিন সকালবেলা। তো এখন আমি জিমে যেতে পারিনি, 12:30 বাজে এখন আমাদের এখানে। তো আজকে জিমে যাব বিকেলবেলা। তো আজকে আমি সমস্ত প্যাকিং আমার করতে হবে। দাদা আজকে বাড়িতে নেই, দাদা থাকলে মাথা খারাপ হয়ে যায়, কিচ্ছু করতে পারি না দাদা থাকলে। দাদা শুধু বলবে যে আমি করে দেবো, সমস্ত কিছু করে দেবো, তুমি চাপ নিও না, তুমি এখন কেন করছো, এখন করার দরকার নেই, তুমি পরে করো। বাট পরে করতে করতে এমন হবে যে আমি যাওয়ার দিন আমার তাড়াহুড়ো লেগে যাবে, আর তখন আমি অর্ধেক জিনিস ভুলে চলে যাব, আমি জানি। তো এই সবগুলো, ও যেমন বাইরের সমস্ত কিছু দেখে, টিকিট ফিকিট বুক করা, তো দুজনের মিলিত প্রয়াসেই সব কিছু হয়। যাই হোক, তো ও বাইরে দেখে, আমি ঘর দেখি, ঘরের সমস্ত কিছু ও আমাকে হেল্প করে, দাদাও তোমাদের হেল্প করে যখন বাড়িতে থাকে। তো অনেক কাজ আছে এখন, আস্তে আস্তে সব যা যা করবো, যাওয়ার আগে, ইন্ডিয়া যাওয়ার আগে এখানে যা যা হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে তোমাদেরকে। আজকে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করার পর তারপরে আমি ব্যাগ গোছাতে হবে আমাকে। এবার দেখা যাক দিন কিভাবে যায়, সব যা যা হবে তোমাদেরকে আমি আপডেট আজকে দিতে থাকবো। তো কানেক্টেড থাকো আমার সাথে, ওকে? জানি না, যেদিনকে দাদা থাকে না ভাবি কত কাজ করব, এই করে নেবো, সেই করে নেবো, সব করে নেবো, বাড়ির যত কাজ আছে। কিন্তু সেদিনকেই মনে হয় যে ল্যাদ খেতে খেতে কাটিয়ে দিই। এখন আমি ল্যাদই খাচ্ছি। ইয়েস, লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ কিছুই করিনি, কালকে বানিয়েছিলাম যা ছিল, নিজের জন্য কিছুই বানাই না আলাদা করে, তাই তোমাদের দেখাইনি। জাস্ট নর্মাল ভাত, রুটি, আর কালকে পনিরের তরকারি ছিল, খেয়ে নিয়েছি। তারপরে একটা শশা খেলাম, আর এখন শুয়েছি। ভাবলাম ব্যাগ প্যাকিং করবো এখন, কিন্তু আমার তো মন করছে না এখন ব্যাগ প্যাকিং করতে। এখন মনে হচ্ছে আমি একটুখানি রেস্ট নিই, সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি না, ওই জন্য। তো এখন রেস্ট নিয়ে 2 ঘন্টা, 4টের সময় যাব জিমে, জিম করব, তারপরে এসে ব্যাগ প্যাকিং। এখন কি করে, দুপুরবেলা তো ঘুমায় না সবাই, বলো? তোমরাও ঘুমাও, আমিও ঘুমাই। উঠে দেখা। তো উঠে গেছি আমি ঘুম থেকে,
ভাত ঘুম দিয়ে দুপুরবেলা। এখন আমাদের এখানে 4:30 বাজে, তোমাদের দেখাচ্ছি বাইরেটা। এখন আমি যাব জিম করতে, কিছু একটা খেয়ে যেতে হবে জিমে, তাই জন্য আমি এখন খাবো দই আর চিয়া সিডস। একা একা ভিডিও করা খুব ডিফিকাল্ট বন্ধু। এই যে এখানে চিয়া সিডস মেশালাম, আমি আর আলাদা করে বাটি একটু করবো না, আবার কি মাজবে এখন বসে বসে। এটার মধ্যে থেকে চিয়া সিডস আমি সোক করে রেখে দিই, যখন একটু ইচ্ছা হয় জলের সাথে নিয়ে নিই, জলের মধ্যে চিয়া সিডস দিয়ে খেয়ে নিই, কারণ চিয়া সিডস খুব ভালো আমাদের শরীরের জন্য। তারপরে দিনে বেশি না, 1 স্পুন ঠিক আছে। তো আজকে সারাদিনে খাইনি, তাই জন্য আমি এই 1 স্পুন নিলাম চিয়া সিড। দাদা সবসময় বলে আমি নাকি ভিডিওই করতে পারি না কোনো, বলে কথাই বলতে পারো না তুমি। যাই হোক, তোমরাও জানিও হয়তো আমি সিরিয়াসলি কথা বলতে পারি না, তাও কি আর করবে, ক্ষমা করে দিও আমি যদি কিছু ভুলভাল বলে থাকি। তো যাই হোক, হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চেষ্টা করছি নিজে থেকে একটা ভিডিও বানানোর, পুরো সাপোর্ট করো। হ্যাঁ, দাদাকে রং প্রমাণ করতে হবে কিন্তু। এখন আমার ঘি কফি খাওয়ার সময়, কারণ এটা ছাড়া আমি তো জিম করতেই পারবো না। বিকেলবেলার কফি, চিয়ার্স। এটা খেয়ে আমি যাব জিমে। চলো দেখা হচ্ছে জিমে গিয়ে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলাই যাই আমি জিমে। দেখো কত সুন্দর জায়গাটা, এখানে সব নিউ সব প্রিপেয়ার করছে, এখানে অনেক কিছু হবে এইসব জায়গায়। এখানে পার্ক টাইপের করবে গোল জায়গাটাতে। তারপরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ দূরে, এইখানটায় করছে এখন কাজ, ব্যাপক সুন্দর জায়গাটা হবে। এখন কাজ চলছে এখানে, কাজ হওয়ার পর শীতকালে এখানে পুরো বসার জায়গা হয়ে যাবে, সবাই বসতে পারবে এখানে, বসে গল্প করতে পারবে সবাই। আমাদের ফ্যামিলির লোকেরা যখন আসবে শীতকালে ডিসেম্বরে, সবাই আমরা এখানে বসে গল্প করব। তো আমার জিম কমপ্লিট আজকের দিনের জন্য। এখানে আমি বেশি কিছু তোমাদের দেখাতে পারবো না, কারণ এখন এটা লেডিস টাইম এখানে, তো এখন কিছু আমি জিম দেখাতে পারবো না, এলাও নেই। এর জন্য জিম ডান। ঘরে গিয়ে এবার প্রোটিন শেক খাবো। তো চলো, প্যাকিং করার টাইম চলে এসছে। জিম করে চলে এসেছি, খেয়ে নিয়েছি আমার প্রোটিন শেক। এখন আমি প্যাকিং শুরু করব। তো ফার্স্ট আমি যেটা প্যাকিং শুরু করব সেটা হচ্ছে গিয়ে হ্যান্ড ব্যাগেজের প্যাকিং, যেটার মধ্যে আমি আমার সব নতুন, যেখানে মানে ইন্ডিয়ার জন্য সবার জন্য যে জামা কাপড়গুলো কিনেছি ওইগুলোকে ঢোকাবো ফার্স্টে। নতুন জামা নতুন ব্যাগে। আই থিঙ্ক এটার পুরোটা হবে না, অনেক জামা কাপড় আছে নতুন নতুন, দেখা যাক কতটা কি হয়। এই হচ্ছে গিয়ে সব নতুন জামা কাপড়, এগুলো এখন ঢুকবে এই ব্যাগটাতে। তো ফাইনালি একটা ব্যাগের প্যাকিং প্রায় কমপ্লিট। এই ব্যাগটা সব নতুন জামা কাপড় ঢুকে গেছে, আর যে কটা আমার নতুন জামা কাপড় আছে এগুলো সব ফ্যামিলি ঢুকিয়ে নিয়েছি, আর বাদ বাকি আছে কয়েকটা নতুন জামা কাপড়, ওগুলোকে আমার নতুন জামা কাপড়গুলোকে ঢুকিয়ে নেবো ওপরে। দেখো আমি কত সুন্দর করে গুছিয়েছি ব্যাগটা, দেখেছো? হাউ ট্যালেন্টেড আই অ্যাম। দাদা শুধু আমার ইনসাল্ট করে তোমাদের কাছে, তোমরা দেখো আমি কত ট্যালেন্টেড। তোমাদেরও তো জানা উচিত না আমার কত ট্যালেন্ট আছে, শুধু দাদা ভুলভাল কথা বলে। একদম ঠেসে ঠেসে যতটা যাওয়া যায় লাস্ট অবধি ততটা ব্যাগে ঢুকিয়ে নেবো ওই ব্যাগে। তো খাওয়া হয়ে গেছে, ওপর থেকে জিনিসপত্র নামালাম, ধুলো ঢুকে গেছে, তার জন্য মানে কাশি হচ্ছে আর কি। এটা আর একটা ব্যাগ, এখানে এখন লাগেজগুলো ঢুকবে, বাদ বাকি কিছু জিনিস আর দুটো যে লাগেজ আছে বড় লাগেজ, ওগুলো কালকে আসলে কালকে গোছাবো দাদা আসলে। দুটো ব্যাগ প্যাকিং ডান। আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। কাজ করে ফেলেছি সন্ধ্যাবেলা থেকে, জিম করে আসার পর ব্যাগ প্যাকিং করেছি। এখন আমি যাব স্নান করে ঘুমাতে। চলো তোমাদের সাথে
কালকে দেখা করছি। কালকে আবার একটা সুন্দর ব্লগ করব আমি, ঠিক আছে? টাটা, গুড নাইট।